আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুতবা চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে কিনা? কবলাল জুমা যে ৪ রাকাত নামাজ আছে সেগুলা পড়া যাবে কিনা? এক্ষেত্রে শরীয়তের ফয়সালা কি? খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। আমরা জুমার দিন অসংখ্য মসজিদে আমরা এই দৃশ্য দেখতে পাই যে এদিকে ইমাম সাহেব খুতবা প্রদান করছে আর মুসল্লি কবলাল জুমা নামাজ আদায় করছে। দেখুন, শরীয়তের ফয়সালা আপনাকে জানতে হবে। আপনি কবলাল জুমা ৪ রাকাত নামাজ আপনি শুরু করলেন। ১ রাকাত চলে গেল। এমন সময় খতিব সাহেব খুতবা শুরু করে দিলেন। এখন আপনি কি করবেন? এখন কি আপনি ৪ রাকাত নামাজ আদায় করে ফেলবেন? নাকি নামাজ ভঙ্গ করে খুতবাতে শরিক হয়ে যাবেন, খুতবা শ্রবণ করবেন? এক্ষেত্রে শরীয়তের স্পষ্ট ফতোয়া হলো, কেউ যদি নামাজ শুরু করে, এমন সময় ইমাম সাহেবও যদি খুতবা শুরু করে দেয়, তাহলে সে ব্যক্তির জন্য উচিত হলো ২ রাকাত পড়ে সে কবলাল জুমা যে ৪ রাকাত আদায় করতেছে সেটা ২ রাকাত পড়ে সে সালাম ফিরিয়ে নিবে, এরপর সে খুতবা শ্রবণ করবে। কেননা খুতবা শোনা ওয়াজিব। খুতবা শ্রবণ যখন শেষ হবে, ইমাম সাহেব জুমার নামাজ আদায় করবেন, সে জুমার নামাজ আদায় করবে। এরপর সে জুমার নামাজ আদায়ের পর বাদাল জুমা যে ৪ রাকাত নামাজ আছে সেগুলো আদায় করবে। এরপর সে যে কবলাল জুমা আদায় করতে পারে নাই ৪ রাকাত, সেগুলা সে আদায় করবে। কিন্তু এদিকে খুতবা চলছে, আপনি ৪ রাকাত নামাজ চালিয়ে যাচ্ছেন। এটা করার জন্য শরীয়ত আপনাকে উৎসাহিত করে নাই, অনুমতিও দেয় নাই। আপনি ২ রাকাত পড়ে আপনাকে সালাম ফিরিয়ে ফেলতে হবে, এরপর আপনাকে খুতবা শুনতে হবে। এটাই শরীয়তের ফয়সালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।